আজ আমি আমার প্রভুতে আসার আগের আর পরের বিবেচনাহীন আর অসার অন্তরের এক ব্যক্তির কিছু কথা জানাব। হিন্দু সমাজের একটা স্বামী স্ত্রীর কাহিনী। স্বামীটার খুব দেমাক ছিল, তার স্ত্রীটার ওপর খুব অত্যাচার করতেন। স্ত্রীটা মাঝে মাঝে সহ্য করতে না পেরে উনিও দেমাগী কথা বলতেন। মজার কথা হলো সেই দিনই ওই স্ত্রীলোকটার জীবনে কিছু না কিছু সমস্যা হতোই, কিন্তু স্বামীটা বিন্দাস মাতাল হয়ে মজা করতেন। স্ত্রীলোকটি বলতেন, ঈশ্বর আমার কষ্টটা দেখে না, কিন্তু ওই দুষ্টু লোকটা দিব্যি মজায় জীবন কাটাচ্ছেন, কবে ওই অত্যাচারীর বিচার হবে? এই বলতেন আর হিন্দু দেবদেবীর কাছে কান্না করতেন। কিন্তু আজ উনি প্রভুতে আসার পর বাইবেল বাক্য পাঠ করতে করতে বুঝতে পারলেন কেন ওই হিন্দুর দেবতা ওনার ডাকে সাড়া দেয়নি। উনি যে ঈশ্বরের সন্তান, তাই তো অভুজের মতো অসার আর বিবেচনাহীন কথা বলতেন। ঈশ্বর ওনাকে মনোনীত করেছেন বলেই আজ উনি ঈশ্বরের প্রিয় সন্তান হতে পেরেছেন। গীত সংহিতা 94:12-14 পদে কি বলেছে দেখি। হে সদাপ্রভু, সেই লোক ধন্য যাকে তুমি শাসনে রাখো, আর তোমার আইন কানুন শিক্ষা দাও, যাতে বিপদের দিনে সে সাহস পায়, যে পর্যন্ত না দুষ্ট লোকদের জন্য গর্ত তৈরি শেষ হয়। সদাপ্রভু কখনো তার লোকদের ত্যাগ করবেন না। যারা তার নিজের সম্পত্তি, তাদের তিনি ফেলে দেবেন না। এই বাক্য স্ত্রীলোকটিকে সুবুদ্ধি দিয়েছে, তাই তিনি এই সাক্ষ্য দিলেন, যদি সদাপ্রভু আমাকে সাহায্য না করতেন, তবে মৃত্যুর নীরবতায় চলে যেতে আমার দেরি হতো না। যখনই আমি ভাবি আমার পা পিছলে যাচ্ছে, তখনই সদাপ্রভুর অটল ভালোবাসা আমাকে ধরে রাখে। আমার মনে যখন দুশ্চিন্তা বেড়ে যায়, তখন প্রভুর দেওয়া সান্ত্বনা আমার অন্তরকে আনন্দিত করে। সদাপ্রভুই আমার দুর্গ, আমার ঈশ্বরই আমার আশ্রয় পাহাড়। আমি চিরকাল পিতা, পুত্র, পবিত্র আত্মার গৌরব প্রশংসা করব। পিতার বিচারের রায় ন্যায়পূর্ণ হয়ে উঠবে। যাদের অন্তর খাঁটি, তারা সবাই ঈশ্বরের বাক্য মেনে চলবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। গড ব্লেস অল।